তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা যাব এখন দিদির বাড়িতে, আর সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে আছে আমার জোনাকি বুড়ির মুখে প্রসাদ, মানে ও আজকে প্রথম ভাত খাবে। হয়তো আজকের ভিডিওতে তোমাদের সকলের সাথে ওই মুখে প্রসাদের সব কিছু তুলে ধরতে পারবো না, কিন্তু যতটুকু পারবো আমি শেয়ার করব। কিন্তু এখন আমি তোমাদের সাথে মূলত আজকে যে ব্লগটা শেয়ার করবো সেটা হলো আমাদের পুরো জার্নিটার ব্লগ। তো চলো ব্লগটা স্টার্ট করি, আর তোমরাও শেষ পর্যন্ত দেখতে থাকো। বাড়ি থেকে বেরোনোর সময় ছিল ভীষণ তাড়াহুড়ো, তাই আর সেই সময় কোনো রকমের ভিডিও করা হয়নি। এখন কিন্তু বাড়ি থেকে বেরিয়ে অনেকটা চলে এসেছি, আর আমার দিদির বাড়ি তো অনেক দূরে, সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। ওর বাড়ি হলো নেজাট নিত্যপেরিয়ায়। তো বাপি, মা, সাথে আরও অনেকে সবাই চলে গিয়েছে সকাল সকাল। আর তারপরে আমি আর আর্য যাচ্ছিলাম, কারণ আর্য বলছিল গাড়ি নিয়ে যাবে, তাই আমি ওর সাথেই চলে যাচ্ছিলাম। যেহেতু সাথে আমাদের অনেক কিছু নেয়ারও ছিল, অনেক কিছু নিয়েছি, মানে জামা কাপড় এটা ওটা সেটা অনেক কিছু নেয়ার ছিল, তাই আর কি আমি আরও গাড়িতেই গিয়েছিলাম। আর গাড়িতে যাওয়ার মূলত আরও একটা কারণ ছিল, হলো কিছুদিন আগে আমরা বন্ধুরা মিলে ট্রিপে গিয়েছিলাম মৌসুনী আইল্যান্ডে। সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করেছি। সেই সময় ট্রেনে করে যাতায়াতে প্রচুর কষ্ট হয়েছিল, তাই আর কি এই মুহূর্তে আর ট্রেনে উঠতে চাইছিলাম না। মানে ট্রেনের কথা শুনলেই আর কি আমার কান্না পেয়ে যাচ্ছিল, তাই জন্যই আমি ওর সাথে ওর গাড়িতে চলে গেলাম। আমরা এর আগে দিদির বাড়িতে আরও 2 বার এসেছি। এক হলো দিদির বিয়ের বৌভাতে, আর এক এসেছিলাম হলো পুজোর সময় দিদিদের বাড়িতে। পুজোর বেশ কিছুদিন আগেই এসেছিলাম মা, আমি আর আর্য। আর আজকে কাকু কাকিমারও যাওয়ার কথা ছিল, মানে আর্যর বাবা মারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওনারা এতটা দূর বলে আর আসলেন না, তাই আর কি আমি আর ওই যাচ্ছি। আর আর্যর সাথে যেহেতু আমার অনেক পুরনো বন্ধুত্ব, তাই আর কি দিদির সাথে এবং আমাদের বাড়ির সকলের সাথে ওর বন্ডিংটা ভীষণ ভালো। আমাদের বাড়ির সব কিছুতে যেমন ও ইনভলভ থাকে, তেমন ওদের বাড়িরও সব কিছুতে আমি ইনভলভ থাকি। আসলে ভালো বন্ধুত্বের এটাই হলো বিশেষত্ব, একে অন্যের পাশে সবসময় থাকা, আনন্দ অনুষ্ঠান হোক কিংবা কোনো সমস্যা, তাই না? তো চলো, এখন অনেক কথা বললাম। তো রাস্তায় যেতে যেতে এখানে আমরা ক্যাকটাস গাছ দেখেছিলাম, আর ক্যাকটাস গাছ দেখে এখানে দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করব না এটা কি হয়। আর এইখান থেকে দেখো একটা সুন্দর মতো ফুল আমি ছিঁড়ে নিয়েছিলাম, আর এইটা ছিঁড়তে আমাকে সাহায্য করেছিল হলো আর্য, কারণ ওর কাছে যেহেতু এই গাছগুলি অনেক আছে, তাই ও জানে এর কাঁটা থেকে বাঁচিয়ে কি করে ফুলটা ছিঁড়তে হবে। এখন আবার চলো যাওয়া যাক সামনের দিকে। দেখো, কথা বলতে বলতে গল্প করতে করতে চলে আসলাম হলো নেজাট ফেরিঘাট। এইখান থেকেই হলো নৌকো করে ওই পারে যাব, তারপর ওই পার থেকে যাব হলো দিদির বাড়িতে। আমার দিদির বাড়ি যেহেতু বলেইছিলাম যে অনেকটা দূরে, আর আমার দিদির বাড়িতে যাওয়ার আগে কিন্তু এমনভাবে নৌকো পার হতে হয়, আর নৌকো পার হতে কিন্তু আমার বেশ মজাই লাগে। আরও একটা জিনিস বলে দিই, আমার দিদির বাড়ি কিন্তু একটা দ্বীপের মধ্যে, মানে ওদের বাড়ির একদম উপরের ছাদে উঠলে চারিদিক থেকে কিন্তু নদীটাকে দেখা যায়, আর সেইটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর এই নৌকোয় করে কিন্তু শুধু মানুষ না, অনেক বাইক এবং সাইকেল এগুলো পারাপার করে। আজকে যেহেতু আমরা বাইকে করে এসেছি, তাই তাই ওই গাড়িটাকেও আমরা কিন্তু আজকে এই নৌকো করেই পার করছি। আর দেখো কত সুন্দর লাগছে।
আর বারাসাত থেকে এই অবধি আস্তে আস্তে আমার পুরো ফেসের অবস্থা দেখো, একদম পুরো ধুলো বালিতে একাকার একটা বিশ্রী অবস্থা। তারপরে অবশেষে আমাদের নৌকাটা ঘাটে চলে আসলো, আর এখন কিন্তু এই ঘাটে নামার পালা। আর এই ঘাটে নেমে যদি তুমি ট্রেনে বা বাসে করে আসো তাহলে এখান থেকে ছোট ইঞ্জিন ভ্যান বা অটো ধরতে হয়, যেটা নিয়ে যাবে হলো দিদির বাড়ির এলাকাতে। আর এখান থেকে আমাদের যেহেতু আজকে কোনো অন্য গাড়ি ধরতে হবে না, তাই আমরা এখান থেকে সোজা গিয়েই হুশ করে চলে যাচ্ছি এখন দিদির বাড়িতে। আর এখন এই পুরো রাস্তাটা দিয়ে ভিডিও করতে করতে যাব, কারণ এখানে না এই সূর্যের আলোতে আমি দেখছি আমার ফেসটা এখন একটু ভালো লাগছে, এছাড়া তো একদমই ভালো লাগছিল না। গরমের মধ্যে আমরা একদম পুরো ধুলো মেখে গেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি, ওইটাই মনে হচ্ছে না। আচ্ছা তোমরাই বলো, ঘুরতে যেতে কার না ভালো লাগে? সকলের ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কিন্তু ঘুরে আসার পরে যে শাস্তিটা পেতে হয় সেইটার জন্য কিন্তু একদমই মন মানতে চায় না। ঘুরে আসার পরেই স্কিনে নানা রকমের ট্যান, র্যাশ একদম বাজে হয়ে যায়, রাফ ড্রাই, মানে যত রকমের প্রবলেম আছে সব আমার স্কিনের সাথেই ঘটে যায়। এই জন্য আর কি ঘুরতে যেতে খুব ভালো লাগলেও পরবর্তী সময় মনটা খুব খারাপও হয়ে যায়। আর দেখো দিদির বাড়ির এদিকে যাওয়ার পথে কত সুন্দর রাস্তা, আর গাড়িটা যেহেতু জোরে চলছে তাই আর কি প্রপারভাবে তোমাদেরকে কিছু দেখাতে পারছি না। আর চারি সাইডে মাঝখান থেকে রাস্তা, আর চারি সাইডে হলো নানা রকমের ক্ষেত, মানে চাষের জমি, সাথে চারি সাইডের রাস্তায় আছে হলো গরু মোষ পাঠা, আর সাথে তো মুরগি টুরগি রয়েইছে। সব কিছু মিলিয়ে গ্রামীণ পরিবেশ কিন্তু দারুণ ছিল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।